5th জুলাই আমার বোনের জন্মদিন। আর বোনের জন্মদিন মানে একটা স্পেশাল ডে, যেহেতু যেহেতু আমাদের বাড়িতে একটা লিটল ওয়ান হচ্ছে আমার বোন, তো মিডনাইট সেলিব্রেশন তো একটা থাকেই। তো রাত 12টা বাজার পরে একটা কেক আনা হয়েছিল। ক্যান্ডেলটা একটা ভালো দোকান থেকে নেওয়া হয়েছিল, জানি না কেন পুরোটা গলে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো ক্যান্ডেলটা। তারপরে বোন সবাইকে কেক খাওয়াচ্ছিল। ফার্স্টে তো বাবা মা অবভিয়াসলি, তারপর মা লাইটগুলো চেঞ্জ করছিল, ততক্ষণে বোন বলছে আসো নিয়ে যাও। সেদিনকে ঘর দর গোছানো হয়েছিলো, যেহেতু পরের দিন তোমরা দেখতেই পাবে এটা তো রাতের সেলিব্রেশন, পরের সেলিব্রেশনটা আরোই স্পেশাল। তো মাকে ফার্স্টে খাওয়ালো, তারপর যখন আমায় খাওয়াচ্ছে আমি আমার থেকে একটুখানি বোনকে দিয়েছিলাম, কারণ আমরা খুব একটা কেউ কারোর মুখে খাই না, কিন্তু ফ্যামিলির মধ্যে আছে অবশ্যই, সেটা না আমরা চারজনের ঠিক আছে, বাট কারোর তো খাই না, ওটা আমাদের পছন্দ নয়। তো তারপর আমি বোনকে এটা গিফট করেছিলাম রাত্রেবেলা। কেমন লাগলো পুতুলটা তোমরা জানাবে। এটা হচ্ছে আমার পরের দিন এর একটা সফট লুক, যেটা আমি নিজে ক্রিয়েট করেছিলাম, সেলফ লুক। আর এটা দেখতে পাচ্ছ ডেকোরেশন পাপা বোন মা সবাই মিলে হেল্প করেছে। বোন করেছে, বোনের একটা ফ্রেন্ডস দেবাঞ্জনা, ও করছিল বোনের সাথে। তারপরে সবাই মিলে, সব ফ্রেন্ডসদের মিলে ফার্স্টেই মা সবাইকে দিয়েছিল রসনা, ঠান্ডা ঠান্ডা রসনা খেয়েছিলাম। তারপরে দিয়েছিল হচ্ছে কেক, মিষ্টি, পায়েস, তারপরে তো মেন কোর্স ছিল। এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ও কতটা খুশি দেখো তোমরা, ও সবটা তোমাদের সাথে শেয়ার করছে। পাশে নিয়েছে যে মিষ্টি, আর টেবিলটা ডেকোরেশন করেছে দেবাঞ্জনা, ওর খুব ফেভারিট এটা। আর সবাই দেখো হাই করছে, দেবাঞ্জনা, বর্ষা, প্রিয়াঙ্কা, চিত্রিতা, তিথি সবাই মিলে আছে ওর বন্ধুরাই। তো কেক কাটিং স্টার্ট হচ্ছে। বোন তো খুব খুশি, ওর খুশির জন্যই আমরা একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের প্রত্যেকেই জন্মদিনে ও একটা আলাদাই আনন্দ করে, ইভেন একা হাতে চেষ্টা করে ডেকোরেশন করার, বা সবাইকে প্রত্যেকটা অনুষ্ঠানে বাবা মাকে ডিফারেন্ট গিফট দেওয়ার চেষ্টা বোন করে। ও ভীষণই এইসব বিষয় নিয়ে পজিটিভ, আর ও ভীষণ ভালোবাসে এইসব করতে। তো তারপরে দাদু বোনকে আশীর্বাদ করে 100 টাকা দিয়েছে। দাদু বলছিল যে দেখ তো কেমন লাগছে, দাদু সুন্দর করে দিচ্ছিল। আর দেখতে পাচ্ছ একটা বন্ধু এসে গেছে ইতিমধ্যে, ওর বন্ধু হচ্ছে সায়ন্তিকা। সবাই মিলে বসে গল্প করছে, একটা কি আড্ডা করছে জানি না, আমি বসে জাস্ট ভিডিও করছি, এটা ওরা জানেও না। তারপর আমি আমার ড্রেসটা দেখাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো এই যে তলায় যে প্যান্টটা পরে আছে, ওপরে জামাটা পুরী থেকে এনেছিলাম। তোমরা পুরীর ব্লগ যারা দেখেছে তারা জানো, মা বাবা গিফট করেছিল। তারপরে মা মাটনের প্রেসার কুকারটা খুলতেই আমি চলে এসেছি। ওয়াও, দেখতে লাগছে জাস্ট মারাত্মক। মা সবাইকে ছিল 5 রকম ভাজা, ডাল, প্রন মালাইকারি। দেখো বোনের প্লেটটা দেখলেই বুঝতে পারবে, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, স্যালাড, মাটন তো ছিলই বললাম। তো 5 রকম ভাজার মধ্যে ছিল ধরো পটল ভাজা, আলু ভাজা, আরও সব ভাজা ছিল, কুমড়ো ভাজা, যাই হোক। তারপরে তোমরা দেখেই নিতে পারবে। তারপরে হচ্ছে শাক ভাজা ছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে মা আশীর্বাদ করে নিল, দেন পাপাও আশীর্বাদ করেছিল। দেখতে পাচ্ছ পুরী থেকে আনা সেই প্রদীপটা নিয়ে আশীর্বাদ করা হচ্ছিলো। তো আজকে ভিডিওটা এরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বললাম না পাপা আশীর্বাদ করবে। সো দিনটা খুব মজাতে কেটেছে, আর আমাদের একটু খাটুনিও হয়েছে, যেহেতু একা হাতে সামলানোটা মায়ের পক্ষে পসিবল ছিল না বলে আমরা সবাই মিলে মাকে একটু হেল্প করেছি। সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কেমন লাগলো বোনের বার্থডে ব্লগ অবশ্যই জানিও। প্রচুর উইশ করেছো সবাইকে, অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। শেষে দেখতে পাচ্ছ দাদা আর বোন মিলে খাচ্ছিল, সবাই খেয়ে টায়ার্ড হয়ে পড়েছিলাম। সো বাই বাই। ভিডিওটা শেষ বলেই যে শেষ তা তো না, কী গিফটস পেলো বোন সেটা তোমার সাথে শেয়ার করলাম। অনেক গিফটসই পেয়েছে, সবকটাই শেয়ার করলাম। সো তোমরা গিফটসগুলো পজ করে দেখে নিতে পারো। বেশি পেয়েছে বেসিক্যালি জামা কাপড়, সাথে আরও অনেক কিছু। সো ভিডিওটা কেমন লাগলো এবার জানাতে কেউ বলো না, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ফলো করতে বলো না, অবশ্যই কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ গাইস, স্টে টিউন, বাই বাই।